ওয়েলকাম টু আনাস টেক সলিউশনস। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যান্ড্রয়েড প্রজেক্টে অ্যাপসের মধ্যে কিভাবে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনার অ্যাপসের লেখাকে অনেক সৌন্দর্যমণ্ডিত করতে পারেন। চলুন, ইন্ট্রোর পরে আমি দেখিয়ে দিব। এই যে দেখুন, এখানে ফন্ট চেঞ্জ হয়েছে। আপনার মন মতো আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, গুগলের এই লিংকের মধ্যে আমি লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে ফন্ট ইউজ করতে হয়। আমি নিজেও আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন, আমরা আমাদের প্রজেক্টে চলে আসছি। প্রজেক্টে আসার পরে আমাদের কাজ হবে আরইএস ফোল্ডারের মধ্যে ডান পাশে নিউর পরে অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল, তারপরে এখানে দেখবেন ফাইল নেম, রিসোর্স নেম, রুটস নেম, সোর্স সেট। আমরা এখানে লিখবো, ফাইল নেম লিখবো ফন্টস। আমি লিখতেছি। এখানে ভ্যালুর জায়গায় চেঞ্জ করে ফন্ট দিয়ে দিব, বাকি ওকে দিয়ে দিব। তারপর এখানে একটি এক্সএমএল ফাইল ওপেন হবে, সেখানে আপনি ইচ্ছে করলে ফন্ট ইউজ করতে পারবেন। আমরা ফন্ট ডিরেক্টলি ডাউনলোড করে ফন্ট ফোল্ডারের মধ্যে রেখে প্রজেক্টের মধ্যে কল করব। আপনি যে কোনো লেখা আপনি আপনার মন মতো ফন্ট দিয়ে, মন মতো সৌন্দর্য যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন। আমরা গুগলে গিয়ে লিখব ফ্রি ফন্ট, ফ্রি ইংলিশ ফন্টস। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে 1001 ফ্রি ফন্টস, আমরা এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি গ্র্যান্ডসন, অ্যাডমিরেশন, দুটি ফন্ট আমি একটা ডাউনলোড করার চেষ্টা করতেছি। এগুলো ফ্রি ফন্ট, এগুলো ইউজ করা যায়। দেখবেন অনেক ফন্ট অনেক সময় টাকা দিয়ে কেনার জন্য এবং কিনতে হয়, সেগুলো আমরা ব্যবহার করার আগে দেখে নিব। যেগুলো ফ্রি ফন্ট এগুলো ফ্রি ইউজ করার জন্য, তবে কমার্শিয়াল ইউজ করা যাবে না, সেল বা এরকম। তো আমরা এটা ডাউনলোড করার পরে আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখবো। ডাউনলোড রেখে এটা একটা জিপ ফাইল হবে। সেই জিপ ফাইলটাকে আনজিপ করে সেই ফোল্ডারটা এটা আমরা দেখাচ্ছি। আমি আরো একটা ফন্ট ডাউনলোড করলাম। আমরা এখন এই আনজিপ করব এই ফোল্ডারটাকে, জিপ ফোল্ডারটাকে। এখানে কতগুলো ফন্ট আছে, সো আমরা এটাকে আনজিপ করার জন্য আমি 7zip ইউজ করি। আপনাদের কাছে 7zip যদি না থাকে, 7zip কিভাবে ইউজ করতে হয় এটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়। এটা অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। আমরা দুটি ফোল্ডারে আনজিপ করতেছি এবং সেই ফোল্ডার থেকে ফন্ট গুলো কপি করে নিয়ে যাব। আমরা এই যে 7zip দিয়ে আনজিপ করলাম, যে ফোল্ডার নেম এক্সট্রাক্ট করলাম। আপনি ইচ্ছে করলে অন্যান্য সফটওয়্যার ইউজ করতে পারেন আনজিপ করার জন্য। আমরা সেই ফোল্ডারে যাব, ফোল্ডার থেকে ফন্টটাকে কপি করব। কপি করে এই ফন্টটা আমরা প্রজেক্ট ফাইলে চলে যাব। ফন্ট ফোল্ডারের মধ্যে মাউসের ডান পাশে ক্লিক করে মাউস কার্সর রেখে ফন্টের উপরে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে রিনেম আসবে। ক্যাপিটাল লেটার অ্যাকসেপ্টেড নয়, সেজন্য আমরা এটাকে স্মল লেটার করে দিব। স্মল লেটার ওকে দিয়ে দিলে এই যে ফন্টটা এখানে পেস্ট হয়ে গেল। আমরা আরো একটা ফন্ট নিয়ে আসি। এখানে বাংলা একটা ফন্ট আছে আমার কাছে ডাউনলোড করা। আমি ডাউনলোড সময় নষ্ট না করে এখানে বাংলা ফন্টটাকেও পেস্ট করে দিচ্ছি। এরপরে রিনেম করে দিচ্ছি, এত বড় নাম না রেখে ছোট স্মল লেটার দিয়ে, ছোট হাতের অক্ষর দিয়ে ইংরেজি। ইংরেজি আরো একটা ফন্ট আমরা ডাউনলোড করছিলাম বন্ধুরা, মনে আছে? অ্যাডমিরেশন। সেটাও আমরা এখান থেকে নিয়ে নিব। আপনি ইচ্ছে করলে অনেকগুলো ফন্ট, আপনি যে কোনো ফন্ট
একটা লেখার মধ্যে টেক্সট ভিউর মধ্যে একটা ইউজ করতে পারেন, মেনুর মধ্যে একটা ইউজ করতে পারেন। আমি এখানে ২ টা লেখা লিখবো। আসলাম আমরা, তারপরে এক্সাম্পল ফাইলের মধ্যে যেখানে আমরা লেখা ডিজাইন করি, টেক্সট ইউজ করি, যে টেক্সট ভিউর মধ্যে আমরা টেক্সট দিয়ে রাখছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি ২ টা টেক্সট এড করে রাখছি, ২ টা টেক্সট ভিউ নিছি। একটা বাংলা এবং একটা ইংরেজি। এই যে আমি এটাকে বাংলা লেখা এড করি, ইংরেজি লেখাটাকে আমরা কেটে দিয়ে বাংলা এড করি। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে, এবং বাংলাদেশ সম্পর্কে লেখাটা আমি আগে বের করে রাখছি, আমি এই লেখাটা দিয়ে দেখাচ্ছি। এই বা এই লেখাটা, বন্ধুরা, আমি এখানে একটা কাজ করছি, ওয়েবসাইটের মধ্যে কপি করা যায় না, সেই কপি করলাম। বাংলা লেখা এড হলো। তাহলে আমার এখানে ২টি লেখা, একটা হলো ইংরেজি, একটা হলো বাংলা। আমি এখানে ২টি টেক্সট ভিউ নিলাম এবং ২টাকে আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। এখন আমি একটা সফটওয়্যারের মাধ্যমে আমার মোবাইলকে এখানে নিয়ে আসবো, সেটা হলো, সফটওয়্যারটার নাম হলো বাইজার। প্রজেক্টটাকে রিফ্রেশ করে নিচ্ছি। ভাইজারের মাধ্যমে আমার ফুল মোবাইলটি ভিউ হয়ে গেছে। এখন আমি প্রজেক্টটি দেখাবো, কিভাবে প্রজেক্টটি রান হলে দেখা যাবে এই লেখাগুলো। এখন এরকম দেখা যাবে কিভাবে, তারপরে ফন্ট ফ্যামিলি অ্যাড করে এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। আমার মন মতো আমি ফন্ট ইউজ করতে পারবো, আপনি আপনার মন মতো আপনি একটা টেক্সট ভিউতে একটা ফন্ট ইউজ করতে পারবেন। ইচ্ছে করলে আপনি অনেকগুলা ফন্ট এখানে ইউজ করতে পারবেন। বন্ধুরা, এই যে এখানে বাংলা এবং ইংরেজি লেখাগুলো দেখাচ্ছে, উপরে ইংলিশ, নিচে বাংলা, ২টি টেক্সট ভিউ। আমি এখন অ্যাডমিরেশন অ্যাড করব ইংরেজিতে, আর বাংলাতে অ্যাড করব হালদার। আমি ২টি ফন্ট, এখানে কয়েকটি ফন্ট কপি করে রাখছি, সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা যাব টেক্সট ভিউতে। প্রথমে ইংলিশ ফন্টের মধ্যে আমরা এখানে অ্যাট্রিবিউট অ্যাড করব, ফন্টস ফ্যামিলি। ফন্টস ফ্যামিলি অ্যাড করার পরে এখানে লিখব ফন্টস ফ্যামিলি। এখানে কিসের মধ্যে আছে ফাইলটা? আরএস ফোল্ডারের ফন্ট ফোল্ডার। ডিরেক্টলি @ফন্ট দিলেই চলে আসবে, যেহেতু এটা একটা ফন্টস এর মধ্যে অ্যাডমিরেশন। এই দেখুন, ইংলিশ লেখা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। তারপরে বাংলাতে যাব, বাংলা যে ফন্টটি আমি ইউজ করব, এখানে ফন্ট ফ্যামিলি লিখে @ফন্ট হালদার। হালদার লেখাটিও দেখা যাবে এখানে, দেখুন লেখাটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা পুরা আবার প্রজেক্টটি রিওপেন করে দেখব ফন্ট, এই যে এটা হলো পূর্বের ফন্ট। চেঞ্জ করার পরে আমাদের কি ফন্ট আসছে সেটা আমরা এখন দেখব। দেখুন বন্ধুরা, চেঞ্জ করার পরে যে এখানে বাংলাটা বাংলা অ্যাড হয়েছে, ইংলিশে অ্যাডমিরেশন যে ফন্টটা সেটা অ্যাড হয়ে চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের প্রত্যেকটা এক্সএমএল ফাইলে ডিজাইন করতে পারবেন ফন্ট ইউজ করে। যে কোনো ফন্ট ডাউনলোড করে, আমরা আবারও যদি রিভিউ করি, একটু ফন্ট ডাউনলোড করবেন, করে আরএস ফোল্ডারের ওখানে রেখে ডান পাশে ক্লিক করে অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইলে এখানে ফোল্ডার বানাবেন, ফন্টসের পরে ফন্টের মধ্যে চেঞ্জ করে দিয়ে ভ্যালুতে জায়গায় ফন্ট দিয়ে দিবেন। তারপরে ফন্টগুলো ডাউনলোড করে আনজিপ করে সেই ফন্টগুলো এখানে নিয়ে আসলে এইরকম ভাবে চেঞ্জ করা যাবে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আমার ভিডিও অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।